আশা করছি রেল যোগাযোগ ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন আপনারা দেখবেন। আজকে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রা বা ঈদ উপলক্ষে যে সমস্ত যাত্রীরা বাড়িতে পৌঁছাতে চান তাদের যাত্রাটা শুরু হয়েছে। অর্থাৎ অনলাইনে আমরা যে সমস্ত টিকিট ঈদ যাত্রা উপলক্ষে বিক্রি করেছিলাম আজকেই প্রথম যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ আজকে যে যাত্রা শুরু হয়েছে এই টিকিটটা আমরা ছেড়েছিলাম 3 তারিখে, 10 দিন আগে। তো সেই ধারাবাহিকতায় টিকিট অনলাইনে প্যাসেঞ্জারে পারচেস করেছে এবং আজকের থেকে সেই ঈদ যাত্রা শুরু হয়েছে। আমরা আসছিলাম, এসে দেখলাম যে না, এখনো পর্যন্ত সব কিছু ঠিক আছে। যাত্রীরা তাদের টিকিট পেয়েছে অনলাইনে চাপ ছিল অনেক বেশি, সবাই প্রায় 37 লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছে। তো আমরা কত 36,000-এর মতো টিকিট বিক্রি করতে পেরেছি এরকম। আমাদের যে ক্যাপাসিটি আছে ওটা চাপ ছিল, কারো পেতে একটু দেরি হয়েছে, কাউকে হয়তো একটু ওয়েটিং থাকতে হয়েছে। কারণ একটা টিকিট আপনি বুক করার পর পেমেন্ট করতে আবার 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সময় দেওয়া হয়। সেই সময় অনেকে নক করে হয়তো দেখছে যে বুক হয়ে আছে, এরকমের কিছু তো আছে। কিন্তু সবাই টিকিট পেয়েছে, ফেয়ারলি পেয়েছে। যারা টিকিট পারচেস করতে চেয়েছে সবাই টিকিট পেয়েছে। ট্রেন ছেড়েছে, আজকে 21টি ট্রেন ছেড়ে গিয়েছে, সবগুলি টাইম মতো গিয়েছে। 2টি ট্রেন মনে হয় 40 মিনিট লেট হয়েছে। এটার একটা কারণ ছিল, একটা অ্যাক্সিডেন্টের কারণে বেশ কিছুদিন ধরে 3 ঘন্টা লেট হচ্ছিল ওই 2টি ট্রেন। আজকে 40 মিনিটের মধ্যে আমরা নিয়ে আসতে পেরেছি অ্যাডজাস্ট করে। আগামী 2 দিনের মধ্যে ওই 2টি ট্রেনকে আমরা সময় মতো নির্দিষ্ট সময়ে ডিপার্চার করতে সক্ষম হব বলে মনে হচ্ছে। সব কিছু মিলে পরিবেশও ভালো। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা হ্যাপি। তবে তারা একটা শঙ্কা প্রকাশ করেছে যে এই সেবাটা বা এই তৎপরতা কন্টিনিউয়াস থাকবে কিনা, এটা তাদের আশঙ্কা। আমি তাদেরকে আশ্বস্ত করেছি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। উত্তরোত্তর এই সেবার মান আরও বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই সেবা অথবা রেল যোগাযোগটাকে যুগ উপযোগী করে মনোরম পরিবেশে স্বাচ্ছন্দ্যে অল্প সময়ে অধিক দূরত্বে যাওয়ার জন্য জনবান্ধব করতে চান, জনপ্রিয় করতে চান এবং সে ব্যাপারে তার নির্দেশনা আছে। সেভাবে আমরা কাজ করছি। আশা করছি রেল যোগাযোগ ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন আপনারা দেখবেন ইনশাআল্লাহ। বিভিন্ন গবেষণায় বেশ কয়েক বছর ধরে আমরা দেখি যে অন্তত 1 কোটি মানুষ এই ঈদের সময় ঢাকা ছাড়ে। তারা বেশিরভাগই কিন্তু ট্রেনের টিকিট চাই, না পেয়ে তারা অন্য অন্য মাধ্যমে যায়। এবার আপনি কিন্তু একই সাথে রেলমন্ত্রী, একই সাথে আপনি আবার লঞ্চের 3টার দায়িত্বে আপনি এই 1 কোটি মানুষ প্রতিবার, যেমন আমরা দেখি প্রতিবার একটা অনুষ্ঠান থাকে, নানা জায়গায় ট্রেনের ছাদে এবং লঞ্চে একই অবস্থা থাকে। এবার থেকে এই চ্যালেঞ্জটা কীভাবে উত্তরণ করবেন যে এই মানুষগুলোকে একটা কৌশল কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের আগে ছুটিটা বাড়ানো, এই ছুটিটা ঈদের পরে কি বাড়ানো যায় না, বা আরেকটু কর্মদিনের তো প্রয়োজন আছে রাষ্ট্রকে সচল করার জন্য। একটা দিন বাড়িয়েছি আমরা ছুটি, একটা দিন বাড়িয়েছি, তো সেটা বাড়ার প্রয়োজন ছিল, একটা দিন কনসিডার করে গিয়েছে। আপনি জেনে খুশি হবেন যে রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। আমাদের এই সেবা অথবা যোগাযোগ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা বেশ তৎপর এবং সর্বাত্মকভাবে কাজ করছে, সক্ষমতার মধ্যে সর্বাত্মকভাবে কাজ করছে, যার ফলে খুব বেশি এবার আশঙ্কা আমি দেখছি না। আমি মনে করছি মানুষের স্বস্তির মাধ্যমে এই যাত্রাটা নিশ্চিত হবে। ট্রেনে প্রায় আমরা 124টি কোচ, আপনি যদি বলেন মিটার গেজে আমরা যুক্ত করেছি, আরও 14টার মতো মনে হয় আমরা যুক্ত করেছি ব্রড গেজে। স্পেশাল ট্রেন আরও প্রায় 5 জোড়ার মতো আমরা যুক্ত করতে সক্ষম হয়েছি। তো সব কিছু মিলিয়ে আমাদের যে ক্যাপাসিটি আছে 36 থেকে 42,000 মানুষকে আমরা এই সেবাটা দিতে পারবো, যাত্রাটা নিশ্চিত করতে পারবো। শেষ মুহূর্তে কিছু চাপ হয়, অনেকে যে কোনো মূল্যে ছাদে উঠে যেতে চান, আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি, উঠার সব ব্যবস্থা বন্ধ করছি। তারপরও হচ্ছে যদি এমন হয়ে যায় শেষ মুহূর্তে যে কন্ট্রোলের অনেক সময় বাইরে চলে যায়, সে যে কোনো মূল্যে বাসায় পৌঁছতে চায়। আপনি যেটা বলছিলেন 1 কোটি, আমার জানা মতে
1,25,00,000 থেকে 1.5 কোটি মানুষ মাত্র 2 থেকে 3 দিনে ঢাকা শহর থেকে বাইরে যাবে। পৃথিবীর কোনো শহরে এই অল্প সময়ের মধ্যে এত লোকের বাইরে যাওয়ার দৃষ্টান্ত নাই। সেরকম একটা পরিস্থিতি আমাদের ফেস করতে হয়। এখানে ব্যবস্থাপনা যতটুকু আছে তার খুব ঘাটতি নাই, কিন্তু আরও ব্যবস্থাপনা, আরও সক্ষমতা, আরও আপনি ধরেন কোচ, বাস, মানে ট্রেনের কোচ, বাস, লঞ্চ, এগুলি প্রয়োজন, এটা ঠিক আছে। আবার যে সমস্ত পরিবহন ইতিমধ্যে এখানে ফাংশন করছে সেটাও অনেক পুরনো, আরও নতুন কোচ দরকার। তো সে জায়গায় আমরা মনোযোগী আছি, আমরা চেষ্টা করছি নতুন করে আরও কোচ যুক্ত করা, বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলাহীন একটা আমূল ডিসিপ্লিন সহ একটা মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করা, এ ব্যাপারে সরকার কাজ করছে। আমার মনে হয় একটু সময় যদি দেন, কারণ 20 দিনের একটা সরকার, তো দৃশ্যমান পরিবর্তনগুলি ধাপে ধাপে